হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 8। আজ আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 11 মিডনাইট এক্সপ্রেস এই স্টোরির অ্যাক্টিভিটি 8A থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 7 পর্যন্ত আলোচনা করেছি। আজ অ্যাক্টিভিটি 8A থেকে দেখো কি বলা হয়েছে। In the following sentences, underline the verb forms which show that the person denoted by the subject is doing something. বলছি in the following sentences মানে নিচের বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস, সেই ভার্ব ফর্মগুলোর তলায় দাগ দাও, হুইচ শো যেটা দেখাচ্ছে দ্যাট দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ইজ ডুইং সামথিং। কি দেখাচ্ছে? যে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তি কিছু করছে, সেই ভার্ব ফর্মগুলোর তলায় দাগ দাও। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের তলায় ভয়েসগুলো যেগুলো অ্যাক্টিভ ফর্মে আছে সেগুলোর তলায় দাগ দাও এবং সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ বিং ডান টু দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট। এবং সেই ভার্ব ফর্মগুলিকে বৃত্তের মধ্যে রাখো, সার্কেল মানে বৃত্তের মধ্যে রাখো যা সাবজেক্টের দ্বারা কৃত কাজকে বোঝাচ্ছে। অর্থাৎ ভয়েস প্যাসিভ ভয়েসগুলোকে সার্কেল করো। মানে আসল কথা হলো এখানে ভার্বের অ্যাক্টিভ ভয়েস ফর্মগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং প্যাসিভ ভয়েস ফর্মগুলোকে সার্কেল করতে হবে। দেখো এক একটা কী বলা হয়েছে। আই অ্যাম রাইটিং আর লেটার, এখানে তাহলে কোনটা হবে? অ্যাম রাইটিং, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, এটাকে তাহলে আন্ডারলাইন করলাম। তারপরে দেখো দ্বিতীয়টা, এ লেটার ইজ বিং রিটেন বাই মি। অ্যাকচুয়ালি এই একেরটারই আনসারটা হচ্ছে দুয়েরটা। দেখো আই সাবজেক্ট, অ্যাম রাইটিং ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এ লেটার সাবজেক্টের জায়গা গেছে, যেহেতু প্রেজেন্ট টেন্স বিভার্ব হিসেবে ইজ ব্যবহৃত হয়েছে। রাইটিং আইএনজি আছে বলে বিইং এসেছে। মেন ভার্ব রাইট, তার পিপি ফর্ম রিটেন বাই দিয়ে আইটা মি হয়ে গেছে। এক্ষেত্রে তাহলে এটা প্যাসিভ ফর্ম হয়েছে, তাহলে এই ভার্ব ফর্মটাকে ইজ বিইং রিটেন এই ভার্ব ফর্মটাকে সার্কেল করতে হবে। এরপরে দেখো দ্য গেট কিপার, 3 নম্বরটা, দ্য গেট কিপার ওয়াজ ওপেনিং দ্য গেট। এটা আবার অ্যাক্টিভ ফর্মে আছে, অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে ভার্বটা কোনটা? ওয়াজ ওপেনিং, তাহলে সেটাকে আমরা কি করব? আন্ডারলাইন করব। এবং তারপরে এরই আনসারটা 4 নম্বরে দেওয়া আছে। দেখো দ্য গেট কিপার সাবজেক্ট, ওয়াজ ওপেনিং ভার্ব এবং দ্য গেট হচ্ছে অবজেক্ট দ্য গেট সাবজেক্টের জায়গায় গেছে এবং তারপর যেহেতু পাস্ট টেন্স বিভার্ব হিসেবে ওয়াজ বসেছে, আইএনজির জন্য বিইং আনা হয়েছে এবং মেন ভার্ব ওপেন, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে ওপেন্ড, বাই দিয়ে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য গেট কিপার সেটা বসানো হয়েছে। তো এখানে এটা প্যাসিভ ফর্মে আছে, তাহলে এই ভার্বটাকে আমাদেরকে সার্কেল করতে হবে। তাহলে আমরা কোনটা সার্কেল করব? ওয়াজ বিং ওপেন্ড, এটাকে সার্কেল করব। তাহলে লেটস লার্নে এখানে আমরা কি শিখলাম? তাহলে দ্য ভার্ব ফর্মস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর ইন দ্য অ্যাক্টিভ ভয়েস, যেগুলো তোমরা আন্ডারলাইন করলে সেগুলো অ্যাক্টিভ ভয়েস, এবং দ্য ভার্ব ফর্মস ইউ হ্যাভ সার্কেল আর ইন দ্য প্যাসিভ ভয়েস, যেগুলো তোমরা সার্কেল করলে সেগুলো প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ কর্তৃবাচ্য এবং কর্মবাচ্যে আছে। দেখো অ্যাক্টিভিটি 8B-তে কী করতে বলেছে? আইডেন্টিফাই দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। আমাদের এই যে কতগুলো এখানে ভয়েস দেওয়া আছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোনটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং কোনটা প্যাসিভ ভয়েসে আছে। যেখানে কর্তা কাজটা করছে নিজে এরকম বোঝানো হচ্ছে সেটা তাহলে অ্যাক্টিভ ভয়েস, এবং যেটা কর্তার দ্বারা করা হচ্ছে কাজটা এরকম বোঝালে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা যে ভয়েসগুলো অ্যাক্টিভ সেগুলো অ্যাক্টিভের ঘরে লিখবো এবং যেগুলো প্যাসিভের ঘরে লিখবো। এক একটা দেখো, দ্য আর্টিস্ট ইজ পেন্টিং এ পিকচার, তাহলে আর্টিস্ট একটি ছবি আঁকছে, কর্তা বা সাবজেক্ট এখানে কাজটা সরাসরি করছে এরকম বোঝা যাচ্ছে ইজ পেন্টিং, তাহলে এটা কি হবে? অ্যাক্টিভ ভয়েস। তাহলে এটা 1 নম্বরটা আমরা অ্যাক্টিভ ভয়েসের ঘরে লিখি, দ্য আর্টিস্ট ইজ পেন্টিং এ পিকচার। এরপর দেখো দ্বিতীয়টা কি আছে? এ সং ইজ বিইং সাং বাই শিলা, অর্থাৎ শিলার দ্বারা একটা গান করা হচ্ছে, অর্থাৎ কর্তার দ্বারা কাজটা করা হচ্ছে এরকম বোঝাচ্ছে, তাহলে সেটা কি হবে? প্যাসিভ ভয়েসের ঘরে হবে। তাহলে এই দ্বিতীয় নাম্বারটা হবে এই প্যাসিভ ভয়েসের ঘরে, এ সং ইজ বিইং সাং বাই শিলা।
3 নম্বরটা দেখো, দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট। তাহলে ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছিল, কর্তা নিজে কাজটা করছিল এরকম বোঝাচ্ছে, তাই এটা হবে অ্যাক্টিভ ভয়েস। তাই 3 নম্বরটা হবে অ্যাক্টিভ ভয়েস, দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট। 4টা দেখো, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্য চিলড্রেন। বাচ্চাদের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল, তাহলে এটা কর্তার দ্বারা কাজটা করা হচ্ছিল এরকম বোঝাচ্ছে, তাই এটা হবে প্যাসিভ ভয়েস। এবার আমাদের এটা করতে বলা হয়নি, তবু আমরা যেগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে তার প্যাসিভ ফর্মগুলো একটু পাশে লিখে নিই, বা যেগুলো প্যাসিভ ভয়েসে আছে তাদের অ্যাক্টিভ ফর্মগুলো পাশে লিখে নেব। তোমরা ভিডিওটা পজ করে একটু করে নাও, তোমরা যারা ভয়েস চেঞ্জ করতে পারো, করে তারপরে আমার আনসারের সঙ্গে মিলিয়ে নাও। আশা করি তোমরা করে ফেলেছো সবাই। দেখো 1-এর উত্তরটা কি হবে তাহলে। দ্য আর্টিস্ট এখানে সাবজেক্ট, ইজ পেন্টিং হচ্ছে ভার্ব এবং এ পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমি সাবজেক্টের জায়গা নিয়ে যাই। এ পিকচার যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্সের বিভার্ব দিতে হবে, তাহলে আমরা দেব ইজ। অ্যামিজার, তাহলে এই পিকচার ইজ, যেহেতু আইএনজি আছে তাই এখানে আমাকে বিইং আনতে হবে, বিইং। এ পিকচার ইজ বিইং, মেন ভার্ব আছে পেন্ট, তাহলে হবে পেন্টেড। এ পিকচার ইজ বিইং পেন্টেড বাই দ্য আর্টিস্ট। এটা হলো 1-এর উত্তরটা। আচ্ছা, 2-এর উত্তরটা একটু খাতায় করছি, এখানে জায়গা কম হবে। দেখো, এ সং ইজ বিং সাং বাই শিলা, তাহলে এটা আমরা দেখলাম এটা প্যাসিভে ছিল, তাহলে এর অ্যাক্টিভ ফর্মটা কী হবে, তাহলে বাই শিলা, এই যে অবজেক্ট আছে সেই শিলাটা সাবজেক্টের জায়গায় যাবে, তাহলে আমি বসাচ্ছি শিলা। দেখো ইজ বিং সাং আছে, তাহলে ইজ দেখে আমি বুঝতে পারছি যে প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্সেরই বিভার্ব বসাতে হবে। ইজ বিং আছে অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ। এটা তো পাস্ট পার্টিসিপেট ফর্ম আছে সাং, এর প্রেজেন্ট ফর্ম কী হবে, সিং। তাহলে আমি সিংটা লিখলাম এবং আইএনজি বিইংয়ের জন্য আমি আইএনজি আনলাম, সিঙ্গিং। শিলা ইজ সিঙ্গিং এ সং, হয়ে গেল এটার অ্যাক্টিভ। 3 নম্বরটা দেখো কি আছে, দ্য বয় ওয়াজ ফ্লাইং এ কাইট। দ্য বয় সাবজেক্ট, ওয়াজ ফ্লাইং ভার্ব এবং এ কাইট হচ্ছে অবজেক্ট। তাহলে আমি অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় লিখছি, এ কাইট ওয়াজ, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সের বিভার্ব বসাবো। পাস্ট টেন্সের বিভার্ব কি, ওয়াজ বা ওয়্যার। এ কাইটের পরে বসবে ওয়াজ, এ কাইট ওয়াজ। আইএনজি আছে ফ্লাইংয়ের সঙ্গে, তাই আইএনজির জন্য বিইং আনবো। এ কাইট ওয়াজ বিইং, ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম ফ্লোন বাই দ্য বয়। এরপর 4-এরটা দেখো, ফুটবল ওয়াজ বিইং প্লেড বাই দ্য চিলড্রেন, এটাও তাহলে প্যাসিভে আছে, তাহলে বাই দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন তাহলে অবজেক্টের জায়গায় আছে, এটাকে সাবজেক্ট নিয়ে করবো, দ্য চিলড্রেন। এবার এটা তাহলে দেখতে পাচ্ছ যে পাস্ট টেন্সে আছে, যেহেতু ওয়াজ আছে তাহলে পাস্ট টেন্সের বিভার্ব বসাবো। দ্য চিলড্রেনের পর পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ বা ওয়্যার। দ্য চিলড্রেন যেহেতু প্লুরাল, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, তাই আমরা ওয়্যার বসাবো। দ্য চিলড্রেন ওয়্যার বিইং আছে, তাহলে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করবো। মেন ভার্ব কি, প্লে। প্লেড আছে, তার প্রেজেন্ট ফর্ম প্লে, তার সাথে আইএনজি দিয়ে প্লেয়িং। দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং, এবার সাবজেক্টটা অবজেক্টের জায়গা, ফুটবল। তাহলে এই আনসারগুলো আমরা করলাম, যদিও এটা আমাদের টেক্সট বইয়ে করতে বলা নেই, তবুও আমরা একটু আলোচনা করলাম এগুলো। এবার দেখো অ্যাক্টিভিটি সি। অ্যাক্টিভিটি সি বলেছে কলাম এ উইথ কলাম বি ম্যাচ করতে বলেছে। দেখো কলাম এতে কোশ্চেনগুলো আছে, কলাম বিতে আনসারগুলো, মানে অ্যাক্টিভ ভয়েসগুলো কলাম এতে দেওয়া আছে, তাদের কি প্যাসিভ ফর্ম হবে সেগুলো কলাম বিতে আছে, পাশাপাশ করে দেওয়া আছে, তোমাদের ম্যাচ করতে হবে এক একটা। মাদার ইজ কুকিং ফুড ফর আস, তাহলে দেখতেই পাচ্ছ তোমরা শিয়েরটা, মাদার সাবজেক্ট, ফুড অবজেক্ট ছিল, তাহলে ফুডটা সাবজেক্ট হয়ে গেল। ফুড ইজ যেহেতু প্রেজেন্ট টেন্স, কুকিংয়ে আইএনজি আছে বলে বিইং আনা হলো, ফুড ইজ বিইং
কুক মেন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে কুক বাই মাদার, তারপর ফর আসটা রয়ে গেল, ফুড ইজ বিং কুকড বাই মাদার ফর আস। তাহলে এটা হলো 1 নম্বরেরটা। দ্বিতীয়টা, ফাদার ইজ বেকিং এ কেক, এখানে সাবজেক্ট ফাদার, ইজ বেকিং ভার্ব, এ কেক হচ্ছে অবজেক্ট। তাহলে এ কেক সাবজেক্টের জায়গায় আছে, প্রেজেন্ট টেন্সের জন্য ইস বসেছে, বেকিং আইএনজির জন্য বিইং বসেছে, মেন ভার্ব বেক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম বেকড বাই ফাদার সাবজেক্ট ছিল, অবজেক্ট হয়ে গেছে। তাহলে এটা হলো 2 নম্বর। 3 নম্বর, দ্য চিলড্রেন ওয়ার প্ল্যান্টিং ট্রিজ, তাহলে দ্য চিলড্রেন সাবজেক্ট, ওয়ার প্ল্যান্টিং ভার্ব এবং ট্রিজ হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো অবজেক্ট ট্রিজ বসলো সাবজেক্টের জায়গা, যেহেতু পাস্ট টেন্স তাই ওয়াজ বা ওয়ার বিভার্ব হিসেবে দিতে হবে। তাহলে যেহেতু ট্রিজ প্লুরাল তাই ওয়ার বসলো, আইএনজির জন্য বিইং এলো, মেন ভার্ব আছে প্ল্যান্ট তাই তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্ল্যান্টেড বাই দ্য চিলড্রেন, সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসলো, তাই এরটা হলো 3 নম্বর। এবার 4টা, দ্য স্টুডেন্টস আর লার্নিং লেসন, দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, ওয়ার লার্নিং হচ্ছে ভার্ব, এ লেসন হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসাই, অবজেক্ট এ লেসন সাবজেক্টের জায়গায় বসলো, ওয়ার অর্থাৎ এটা পাস্ট টেন্স মানে ওয়াজ ওয়ারের মধ্যেই বিভার্ব বসবে। তো এ লেসন যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসলো, লার্নিং আইএনজির জন্য বিইং এলো, মেন ভার্ব লার্ন, তার পার্টিসিপল ফর্ম লার্নড বাই দ্য স্টুডেন্টস, সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসলো, তাই বি এরটা হলো 4টা। তাহলে সি এরটা 1টা, ডি এরটা 2টা, এরটা 3 এবং বি এরটা 4। এবার দেখো অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডিতে কি বলছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচে সেন্টেন্সগুলির ভয়েস চেঞ্জ করো। আমরা পাশে পাশে একটু লিখি, দ্য গার্ল ইজ ওয়াচিং এ ফিল্ম, তো দ্য গার্ল সাবজেক্ট, ইজ ওয়াচিং ভার্ব, এ ফিল্ম হচ্ছে অবজেক্ট। তাহলে এ ফিল্ম এই অবজেক্টের সাবজেক্টের জায়গা বসালাম, যেহেতু ইজ অর্থাৎ বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের বিভার্ব অ্যাম ইজ আর এর মধ্যে ইউজ করতে হবে। এ ফিল্মের পরে ইজ বসলো, ফিল্ম ইজ আইএনজি আছে তাই বিইং আনতে হবে, বিইং, মেন ভার্ব আছে ওয়াচ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ওয়াচড, এ ফিল্ম ইজ বিইং ওয়াচড বাই দ্য গার্ল। দ্বিতীয়টা, রাহুল ইজ ড্রাইভিং এ কার, এখানে রাহুল সাবজেক্ট, ইজ ড্রাইভিং ভার্ব, এ কার হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসালাম, এ কার, প্রেজেন্ট টেন্স যেহেতু ইজ দেখে বুঝতে পারছি তাই আমরা প্রেজেন্ট টেন্সের বিভার্ব মানে অ্যাম অথবা ইজ অথবা আর ইউজ করব। এ কারের পর ইস বসে, এ কার ইজ, আইএনজি আছে বলে আমরা বিইং আনবো, বিইং, মেন ভার্ব হচ্ছে ড্রাইভ, তার পার্টিসিপল ফর্ম ড্রিভেন, DRIVEN বাই সাবজেক্ট রাহুল, এ কার ইজ বিইং ড্রিভেন বাই রাহুল। শিয়েরটা দেখো, দ্য অথর ওয়াজ রাইটিং এ নোভেল, তাহলে শিয়ের আনসারটা এখানে লিখি, দ্য অথর সাবজেক্ট, ওয়াজ রাইটিং ভার্ব, এ নোভেল হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টের সাবজেক্টের জায়গায় লিখলাম এ নোভেল, যেহেতু ওয়াজ আছে বুঝতে পারছি পাস্ট টেন্সে আছে তাই পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ অথবা ওয়ার বসাতে হবে, এ নোভেলের পর ওয়াজ, রাইটিং আইএনজি আছে আইএনজির জন্য বিইং আনতে হবে, নোভেল ওয়াজ বিইং, মেন ভার্ব রাইট, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিটেন বাই সাবজেক্ট দ্য অথর। এরপর ডিএরটা, দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, দ্য ম্যান সাবজেক্ট, ওয়াজ বাইং হচ্ছে ভার্ব এবং ভেজিটেবলস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গা নিয়ে গেলাম ভেজিটেবলস। এবার ওয়াজ দেখে বুঝতে পারছি যেটা পাস্ট টেন্সে আছে তাই পাস্ট টেন্সের বিভার্ব অর্থাৎ ওয়াজ বা ওয়ারকে ইউজ করতে হবে। যেহেতু ভেজিটেবলস আছে প্লুরাল তাই আমরা ওয়ার বসাবো, ভেজিটেবলস ওয়ার, যেহেতু আইএনজি আছে আইএনজিটা বিইং হয়ে যাবে, ভেজিটেবলস ওয়ার বিইং, মেন ভার্ব আছে বাই, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বট, BOUGHT বট, বাই সাবজেক্টে দ্য ম্যান, এটা বসাতে হবে, ভেজিটেবলস আর বিইং বট বাই দ্য ম্যান।
এবার দেখো অ্যাক্টিভিটি 9 বলছে ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। বলছে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে এই একই অর্থের ওয়ার্ড প্যাসেজ থেকে খুঁজে বের করো। এরটা দেখো, এ প্যাসেজ বিল্ড আন্ডারগ্রাউন্ড টু অ্যালাউ এ রেলওয়ে অর বাস টু গো থ্রু এ হিল। বলছে একটা জায়গা, প্যাসেজ মানে একটা জায়গা বিল্ড আন্ডারগ্রাউন্ড, যেটা বিল্ড বানানো হয়েছে আন্ডারগ্রাউন্ড মাটির তলা দিয়ে, টু অ্যালাউ এ রেলওয়ে অর বাস টু গো থ্রু এ হিল, যেটা পাহাড়ের মধ্য দিয়ে কোনো বাস বা ট্রেনকে যাওয়ার জন্য বানানো হয়েছে। সেরকম জায়গাকে কি বলে? তাহলে সেরকম জায়গাকে কি বলা হয়? টানেল। আমরা দেখেছি যে টানেলের মধ্য দিয়ে, সুড়ঙ্গের মধ্য দিয়ে বাস বা ট্রেন যায়, তাই সেটাকে বলা হবে টানেল। এটা টেক্সটে আছে। বিয়েরটা, টু বি ভেরি অ্যাফ্রেড অফ সামথিং। টু বি ভেরি অ্যাফ্রেড মানে ভীত, অফ সামথিং কোনো কিছুতে প্রচণ্ড ভয় পাওয়া, সেটা কি হবে তাহলে? ড্রেড, DREAD, ড্রেড, প্রচণ্ড ভয় পাওয়া। সিয়েরটা, শেকিং অফ দ্য বডি। শেকিং মানে কাঁপা, অফ দ্য বডি শরীর কেঁপে যাওয়া, সেটা কি হবে? ট্রেমব্লিং, কম্পমান, TREMBLING। ডিয়েরটা, দ্য সাউন্ড দ্যাট এ ডোর সামটাইমস মেক্স হোয়েন উই ওপেন ইট। একটা শব্দ যেটা একটা দরজায় হয় কখনো কখনো, মেক্স হোয়েন উই ওপেন ইট, যখন আমরা দরজা খুলি তখন কিছু একটা শব্দ কখনো কখনো হয়, সেই শব্দটা বয়ে আছে প্যাসেজে, সেটা কী হবে? ক্রিকিং। ক্রেকিং মানে ক্যাঁচ ক্যাঁচে। দরজা খোলার সময় অনেক সময় আমাদের ক্যাঁচ ক্যাঁচে আওয়াজটা, ক্যাঁচ ক্যাঁচ করে শব্দটা হয়, তাই এটা হবে ক্রেকিং। এবার দেখো অ্যাক্টিভিটি 10A। অ্যাক্টিভিটি 10A কি বলছে? বলছে সাপোজ ইউ ফাইন্ড ইউর সেলফ অ্যালোন ইন এ রেলওয়ে স্টেশন অ্যাট নাইট। মনে করো তুমি নিজেকে একা দেখতে পেলে ইন এ রেলওয়ে স্টেশন, একটা রেল স্টেশনে, অ্যাট নাইট, রাত্রিবেলা। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স। একটা প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টি শব্দের মধ্যে, ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা বর্ণনা করে। দেখো অ্যাক্টিভিটি 10A। আই ওয়াজ রিটার্নিং ফ্রম মাই আঙ্কেলস হাউস। আমি আমার কাকার বাড়ি থেকে ফিরছিলাম। ইট ওয়াজ 11 o'clock অ্যাট নাইট। এটা রাত্রি 11টা ছিল। দ্য ট্রেন ওয়াজ 2 hours লেট। ট্রেনটি 2 ঘন্টা দেরি করেছিল। আই গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট আওয়ার ভিলেজ রেল স্টেশন। আমি ট্রেন থেকে নামলাম আমাদের গ্রামের রেল স্টেশনে। দেয়ার ওয়াজ নোবডি এলস অ্যাজ ইট ওয়াজ এ উইন্টার নাইট। সেখানে আর কেউ ছিল না, কেননা রাতটা ছিল শীতের রাত। আই ফাউন্ড মাইসেলফ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। আমি প্ল্যাটফর্মে একাই ছিলাম। দ্য স্টেশন ওয়াজ কভার্ড উইথ ডার্কনেস। স্টেশনটা অন্ধকারে ঢাকা ছিল। এক্সেপ্ট এ ইয়েলো ডাল ল্যাম্প ওয়াজ বার্নিং হুইচ মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ড্রেডফুল। শুধুমাত্র একটা হলুদ নিষ্প্রভ আলো জ্বলছিল, যেটাতে পরিবেশটা আরও ভয়ঙ্কর করে তুলেছিল। সাডেনলি, হঠাৎ, স্ট্রং উইন্ড স্টার্টেড টু ব্লো। হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু করলো। আই ফেল্ট আনইজি ফর সাম আননোন রিজন। আমি অস্বস্তি অনুভব করতে লাগলাম কোনো এক অজানা কারণে। আই কুড হিয়ার অ্যান আউলস ক্রাই ফ্রম এ ডিস্ট্যান্ট ট্রি। আমি একটা প্যাঁচার ডাক শুনতে পেলাম দূরের একটা গাছ থেকে। অ্যাজ আই ওয়াজ ওয়াকিং আই কুড হিয়ার সামওয়ানস ফুটস্টেপ বিহাইন্ড মি। আমি যখন হাঁটছিলাম আমি কারোর একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমার পিছনে। বাট হোয়েন আই লুকড ব্যাক আই ফাউন্ড নোবডি। কিন্তু যখন আমি ঘুরে তাকালাম কাউকেই দেখতে পেলাম না। আই ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। প্রচণ্ড ভয় ঢুকে গেল আমার শরীরে। সাডেনলি আই নোটিসড এ মুভিং শ্যাডো অ্যাজ ইফ ইট ওয়াজ বিনকিং মি। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একটা চলমান ছায়া, একটা নড়াচড়া করছে, মুভিং শ্যাডো, একটা ছায়া নড়াচড়া করছে, অ্যাজ ইফ মানে যেন, ইট ওয়াজ বিনকিং মি, যেন সে আমাকে ইশারায় তার দিকে ডাকছে। আই ওয়াজ শেকিং উইথ ফিয়ার। আমি ভয়ে কেঁপে গেলাম। বাট আই ওয়েন্ট টুয়ার্ডস দ্য শ্যাডো। কিন্তু আমি ওই ছায়ার দিকে এগিয়ে গেলাম। হোয়েন আই রিচড ক্লোজ টু দ্য শ্যাডো, যখন আমি ছায়াটার কাছাকাছি পৌঁছলাম, আই ফাউন্ড ইট ওয়াজ নাথিং বাট এ ব্যানানা ট্রি। আমি দেখলাম এটা একটা কলা গাছ ছাড়া আর কিছুই নয়। আই ওয়াজ রিলিভড। আমি স্বস্তি পেলাম। অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস মাই হোম। এবং বাড়ির দিকে হাঁটা দিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 10B। রাইট অ্যান ইমাজিনারি কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড ডিসকাসিং দ্য অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি। রাইট লেখো একটা ইমাজিনারি কনভারসেশন,
একটা কাল্পনিক কথোপকথন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড, তুমি এবং তোমার বন্ধুর মধ্যে ডিসকাসিং, আলোচনা করছো দ্য অ্যাডভান্টেজেস মানে সুবিধা অফ ভিজিটিং এ লাইব্রেরি রেগুলারলি, একটা লাইব্রেরিতে নিয়মিত যাতায়াত করলে কি সুবিধা সেই নিয়ে তোমরা আলোচনা করছো, সেটা লেখো। দেখো, মাই ফ্রেন্ড, হ্যালো, হাউ আর ইউ, হোয়ার আর ইউ কামিং ফ্রম, হ্যালো হে, তুমি কেমন আছো, তুমি কোথা থেকে ফিরছো। আমি তখন বলছি, ও হাই, ও নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আই অ্যাম কামিং ফ্রম আওয়ার ডিস্ট্রিক্ট লাইব্রেরি, আমি আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে আসছি। মাই ফ্রেন্ড, ডু ইউ গো দেয়ার রেগুলারলি, তুমি কি সেখানে নিয়মিত যাও। আমি তখন বলছি, ইয়েস, হ্যাঁ, আই অলসো সাজেস্ট ইউ টু ডু দ্য সেম, আমি তোমাকে এই একই কাজ করতে পরামর্শ দিচ্ছি। মাই ফ্রেন্ড, but I have no time to visit a library regularly as I have my tuitions every day. কিন্তু আমার তো রেগুলারলি লাইব্রেরি যাওয়ার সময় নেই, কারণ আমার প্রত্যেক দিন টিউশন থাকে। Visiting a library is a part of education. If you become the member of a library, you will be able to bring book home. বলছে একটা লাইব্রেরিতে যাওয়া এটা একটা শিক্ষার অংশ। তুমি যদি একটা লাইব্রেরির মেম্বার হও, ইউ উইল বি অ্যাবল টু ব্রিং বুক হোম, তুমি তাহলে বই বাড়িতেও আনতে পারবে। মাই ফ্রেন্ড, আর ইউ এ মেম্বার অফ দ্য লাইব্রেরি, তুমি কি লাইব্রেরির মেম্বার। আমি তখন বলছি, অফকোর্স, অবশ্যই। আই থিঙ্ক ইউ শুড ডু ইট কুইকলি, আমার মনে হয় তোমার এটা তাড়াতাড়ি করা উচিত। এ লাইব্রেরি নট অনলি ডেভেলপস ইউর রিডিং হ্যাবিট অ্যান্ড নলেজ, ইট অলসো ইমপ্রুভস ইউর কনসেন্ট্রেশন হোয়াইল সিটিং সাইলেন্টলি ইন দ্য রিডিং রুম। একটা লাইব্রেরি নট অনলি ডেভেলপস ইউর রিডিং হ্যাবিট, শুধুমাত্র তোমার পড়ার অভ্যাস বাড়িয়ে দেয় তা নয়, অ্যান্ড নলেজ এবং জ্ঞান, ইট অলসো ইমপ্রুভস ইউর কনসেন্ট্রেশন, এটা তোমার মনোযোগেরও উন্নতি সাধন করে। হোয়াইল, যখন সিটিং সাইলেন্টলি ইন দ্য রিডিং রুম, যখন তুমি রিডিং রুমে মানে পড়ার ঘরে, লাইব্রেরির পড়ার ঘরে চুপচাপ বসে থাকো, তখন তোমার মনোযোগও বৃদ্ধি করে। মাই ফ্রেন্ড, দ্যাটস রাইট, ঠিক বলেছ। ওকে, ঠিক আছে, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইউর সাজেশন, আমি তোমার পরামর্শটা ভেবে দেখবো। অ্যান্ড উইল টক উইথ মাই পেরেন্টস, এবং বাবা মায়ের সঙ্গে কথা বলবো। বাই। তাহলে আজ আমরা এতটাই আলোচনা করলাম, অ্যাক্টিভিটি 10B পর্যন্ত আমাদের মিডনাইট এক্সপ্রেসের সমস্ত অ্যাক্টিভিটি আলোচনা করা হলো। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।